জামানার সাথে মিলে হক কথা বললে কোনো ঝামেলা আসে না। বিগত সময়ে সব হুজুরকে জেল খেটেছে। কারো সমালোচনা করার জন্য বলছি না, যেটা বাস্তবতা। সবাইকে কি জেলে যেতে হয়েছে? হয় নাই। কোনো যুগেই সবাইরে জেলে যেতে হয় না, কোনো যুগেই সবাইরে মাইর খেতে হয় না। কাদেরকে জেলে যেতে হয়, কাদেরকে মাইর খেতে হয়, কাদেরকে ফাঁসির দড়ি গলায় বরণ করে দিতে হয়? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালায়, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলতে চায়, যারা বিভিন্ন বাতিলের স্বার্থে আঘাত চালায় এবং তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে চায়। আপনি চুপ থাকেন, খালি মুখটারে সামলায় রাখেন, দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না। আপনি চোরের বিরুদ্ধে কথা বললেন না, ডাকাতের বিরুদ্ধে বইলেন না, খুনির বিরুদ্ধে বইলেন না, ধর্ষকের বিরুদ্ধে বইলেন না, সন্ত্রাসের বিরুদ্ধে বইলেন না, দুর্নীতিবাজের বিরুদ্ধে বইলেন না, চাঁদাবাজের বিরুদ্ধে বইলেন না, মাদক কারবারের বিরুদ্ধে বইলেন না, চোরাচালানকারীর বিরুদ্ধে বইলেন না, এরকম যত অন্যায় আছে কারো বিরুদ্ধে কথা বইলেন না, আপনার কোনো শত্রু থাকবে না। এজন্য বাংলায় বলে বোবা মানুষের শত্রু নেই, বোবা মানুষের শত্রু নেই। শত্রু হবে কেন? আমার নবী 40টা বছর তো ওদের মাঝে কাটালেন, কই কেউ তো মারলো না, কেউ তো গালি দিল না, কেউ তো গায়ে হাত তুললো না, কেউ তো তার বিরুদ্ধে দুশ্মনী করলো না। তো যেই মাত্র কুফুরের বিরুদ্ধে আওয়াজ তুললেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, পত্তলোকতার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন, একটা দিনের জন্য তারে আর শান্তিতে থাকতে দিল না। তার গা থেকে রক্ত ঝরালো, তারে নিয়ে 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য করলো। তারপরে 27টা যুদ্ধ তার বিরুদ্ধে পরিচালনা করলো, এমনকি তার দাঁত শহীদ করলো, তার আঙ্গুল থেকে রক্ত ঝরালো, তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেলো। এত জুলুম, এত নির্যাতন, এত রক্ত, এত কষ্ট কেন? মূল কারণ তো এটাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কুফর শিরকের বিরুদ্ধে গর্জে উঠেছেন, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নবীর জীবন থেকে কি শিখলেন? এটাই শিখলাম, যারাই হকের পক্ষে অবস্থান নিয়ে বাতিলের বিপক্ষে প্রতিবাদ করবে, আর জামানায় তাদের সঙ্গে নবীর সাথে যে আচরণ করা হয়েছে ওই রকম আচরণই করা হবে। আর যারা প্রতিবাদ ছেড়ে দিবে, নাহিয়ানিল মুনকার ছেড়ে দিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিবে, কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না, বরঞ্চ চিন্তা করবে তারে দিয়া যদি 2টা ফায়দা নেওয়া যায়, মন্দ কিসে, মন্দ কিসে। এজন্য কোনো জামানায় সবাইকে টার্গেট করা হয়নি। এমনকি চেঙ্গিস খান, হালাকু খান যখন কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে, 1-2 না, ওই সময়ও তাদের দরবারেও কিছু মোল্লা পেলেছে। ইতিহাস পড়েন, দেখেন ওই সময়ও কয়েক কোটি মানুষ মারামারি বুঝেন। ইতিহাস পড়েন, কি হারে গণহত্যা করেছে, কি হারে, কিন্তু এত করার পরও কয়েকজনকে পাশে পাশে পেলেছে। এমনকি এই যে একটা ধর্মই বানায় ফেললো সম্রাট আকবর, দিন এলাহি, আলাদা একটা ধর্ম। সম্রাট আকবরও তো একটা মূর্খ, ওর না ছিল জেনারেল নলেজ, না ছিল ধর্মীয় নলেজ, কিচ্ছু নাই, চরম গণ্ড মূর্খ। পড়ালেখাই তো করে নাই, ধর্ম বানাতেও তো জ্ঞান লাগে, ধর্ম একটা বানাতেও তো জ্ঞান লাগে। পারলো কিভাবে? ও পেরেছে, ওর দরবারে 2টা ভণ্ড মৌলবী ছিল বলে, আবুল ফয়েজ আর ফয়েজি। এই 2 ভণ্ড যদি না থাকতো, আকবর 10 বার জন্ম নিয়েও পারতো না এই পর্যায়ে যেতে। এই 2 ভণ্ডই মূলত জ্ঞান সাপ্লাই দিয়েছে। এমনকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে এত আন্দোলন, এত প্রতিবাদ, এই মির্জা নিজেও এই জ্ঞান ওর ছিল না যেটা দিয়ে এত বিশাল কাণ্ড সে ঘটাতো। ওর এক মৌলবী ছিল যার নাম মির্জা আব্দুল হাকিম, নাম তো বড় সুন্দর, হাকিম। হাকিম, ওই হাকিমের বান্দা যার নাম, ওই ফাজিল জ্ঞান সরবরাহ করে মূলত কাদিয়ানি ধর্মমতকে শক্তিশালী করেছিল। এজন্য আর জামানায় ওই যে একটা মজার গল্প আছে, গাছ কুড়ালটা বলছে, কিরে কুড়াল তুই আমারে কাটিস কেন, তোর সাথে আমার কি শত্রুতা? কুড়াল বলে, দেখ আমি তো জাস্ট একটা লোহার টুকরা, আমি কিছুতেই তোরে কাটতে পারতাম না যদি না আমার পিছনে তোর জাতি ভাই লাগা থাকতো। কারণ শুধু লোহার টুকরা নিয়ে তো গাছ কাটা যাবে না, পিছন দিয়ে তো ওই যে কাঠি একটা ঢুকাতে হয়, তাই না? কাঠ একটা ঢুকায় তারপর কোপ দিলে না কাটাকাটি শুরু হয়। তো এখন গাছ রে বলছে সেই কুড়াল যে আমি তো এটা জাস্ট একটা লোহার টুকরা, আমি কিছুতেই তোরে কাটতে পারতাম না, হয়তো হালকা আঘাত পড়তো কিন্তু তোরে আমি কাইটা পুরো আলাদা করতে পারতাম না। এজন্যই পেরেছি, তোর জাতি ভাই তো আমার লগেই আছে, ও যেহেতু আমাকে সাপোর্ট দিচ্ছে এজন্য আমি পারছি তোরে কাটতে। এটাই কিন্তু তিক্ত বাস্তবতা, যদিও রূপকথার গল্প, কিন্তু এটাই হলো তিক্ত বাস্তবতা। এজন্যই জালেমরা কাটা দিয়ে কাটা তুলতে চায়, আর নিজেদের অজান্তে অনেকে তাদের ফাঁদে পা দিয়ে বসে। যদিও পরিণতি কারোর জন্য ভালো হয় না। মির্জাফরের পরিণতি ভালো হয়েছিল, মীর সাদেকের পরিণতি ভালো হয়েছিল, ইবনে আলকামির পরিণতি ভালো হয়েছিল। বলবেন ইবনে আলকামি আবার কেডা? ইবনে আলকামি হলো হালাকু খান যারে হাত করে আব্বাসী খেলাফতের পতন ঘটিয়েছিল। ও ছিল আব্বাসী খেলাফতের মন্ত্রী, কিন্তু মন্ত্রী হয়ে ওদের সাথে হাত মিলিয়ে সে ভেবেছে যে আগামীতে সেই খলিফা হবে, তার নেতৃত্বে সব আসবে। কিন্তু খলিফাগিরি আর তার কপালে জোটে নাই। তারে দিয়ে যখন খলিফারই হত্যা করাতে পেরেছে, সব ধ্বংস করতে পেরেছে, এবার এই বোঝারে রাইখা কি লাভ? আর যারা গাদ্দার তারা তো গাদ্দারি, আজকে করলো একজনের সাথে, কালকে ওর সাথে করবে নাকি গ্যারান্টি আছে? ব্যাস, ওরেও ধ্বংস করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুক। এজন্য শেষ জামানার ব্যাপারে আমরা যে জামানায় আছি, বা আমরা তো তাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আগামী তো আরও খারাপ জামানা আসছে। এটা ভাইবেন না যে সামনে মনে হয় ভালো দিন আসবে না।
নবীর হাদিসেই আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে। এই হাদিসটা শুনে একজন তার উস্তাদকে প্রশ্ন করেছিল, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তাকে প্রশ্ন করলো, উস্তাদ এমনই যদি হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, আর নবী যা বলেছেন সত্যই তো বলেছেন, তাহলে আমরা তো দেখতে পাই ইয়াজিদের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো শাসক এসেছে, এটা সম্ভব হলো কিভাবে? যদি খারাপই হয়, খালি খারাপই হয়, তাহলে ইয়াজিদের পর তো আরো বড় ইয়াজিদ আসবে, কিন্তু ইয়াজিদের পর ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো মানুষ আসলো কিভাবে? খলিফায়ে রাশেদ, খুলাফায়ে রাশেদিনের পরেই যার নামটা বিশেষভাবে আসে, তিনি আসলেন কিভাবে? তিনি এক বাক্যে ব্যাখ্যা দিলেন, সুবহানাল্লাহ, বড় আজীব ব্যাখ্যা। তিনি বললেন, আল্লাহ মাঝে মাঝে একটু শ্বাস ফেলার জন্য ছাড় দেয়। আল্লাহ মাঝে মাঝে একটু শ্বাস ফেলার জন্য, শ্বাস মানে লাগাতার হতে থাকলে তো এটা বান্দা টিকতে পারবে না, একটু শ্বাস ফেলার জন্য হালকা একটু বিরতি দেয়। এজন্য দেখবেন ভালো মানুষগুলো কমই টেকে। ওমর বিন আব্দুল আজিজ এত নামি দামি বাদশা, তো শাসন করেছেন মাত্র 2 বছর, মাত্র 2 বছর। অথচ এক একটা জালেমের ক্ষমতা শুরু হয় আর শেষই হয় না, ঠেইলা ধাক্কায় সরানোই যায় না, মরেও না। এগুলোর হায়াতকে আজীব, রোগ ব্যাধিও বেশি হয় না। ওই ফেরাউনের নাকি মানে যেই কয়দিন বাদশাহী করলো, ওর নাকি জ্বর সর্দি কাশিও হয় না। আর আমি তো আর দেখি নাই, ফেরাউন ইতিহাসে দেখেছি ওর নাকি জ্বর সর্দি কাশিও হয় নাই। মানে আল্লাহ ছাড় কতভাবে দেয়, যদিও ছেড়ে দেয় না, একসময় গিয়ে ধরে। অপরদিকে দেখবেন ভালো মানুষরা কেমন জ্বলে ওঠার আগেই নিভে যায়, শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এজন্য মাঝে মাঝে আল্লাহ শ্বাস ফেলার জন্য ছাড়টার দিতে পারেন, কিন্তু এটা ভাইবেন না পরীক্ষা শেষ হবে। যতদিন মাহদি না আসবেন, যতদিন দাজ্জাল ধ্বংস না হবে, যতদিন নবী ঈসা আবারও না ফিরবেন, ততদিন পর্যন্ত ফিতনা শুধু বাড়তেই থাকবে। ঈমানদারদের জন্য ঈমান রক্ষা করা এমন কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যত কঠিন, ঈমান রক্ষা করা হবে তার চাইতেও বেশি কঠিন। তো সুতরাং মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আল্লাহ ছাড় দিলে আলহামদুলিল্লাহ, লেকিন সবর ছাড়া যাবে না। তো যে হাদিস আমি শোনাতে চাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসও সুনানে আবি দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান আস-সাবরু ফীহিন্না মিথলুল কবদি আলাল জামর। সাহাবীরা শোনো, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে এমন জামানা, এমন সব দিন, যে জামানায় দ্বীনের ব্যাপারে সবর করা হবে এত কঠিন, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যত কঠিন। তবে সান্ত্বনা হলো, লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, সেই সময়ও যারা আমল করবে তাদের এক একজন তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবী অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন বুঝলাম, আমাদের 50 জন কেমনে হয়? ওই জামানার 50 জনের সব একজন পাবে, আপনি কি এটা বোঝাচ্ছেন? আপনি কি এটা মিন করছেন? আমরা কই সাহাবারা তো রাদিয়াল্লাহু আনহুম, তা আমাদের 50 জনের সওয়াব তারা পাবে, এটা তো বুঝতে পারছি না, নাকি তাদের 50 জনের সওয়াব পাবে? নবীকে প্রশ্ন করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিন্না আও মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাদের এক একজনকে দিবে। ভাবতে পারেন, কই সাহাবি আর কই শেষ জামানার মানুষ, কই সাহাবি আর কই শেষ জামানার মানুষ, কিন্তু সাহাবিদের 50 জনের সমান সওয়াব, আর সমান ঈমান বলি নাই, জান্নাতের সমান মাকাম বলি নাই। সওয়াব বেশি হলেই, যেমন পাওয়ার বেশি হওয়া এক জিনিস, পয়সা বেশি হওয়া আর এক জিনিস, তাই না? অনেকে আছে বহুত পয়সাওয়ালা কিন্তু পাওয়ার নেই। পাওয়ার যদি না থাকে, আপনার রাষ্ট্রপতি বানায় দিলেও তো আপনার কিছু করার নেই। আপনারা সবচাইতে বড় পদ দিয়ে দিলাম, আপনি প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু আমার কথায় উঠতে হয়, আমার কথায় বসতে হয়, আমি বললে সাইন দিতে হয়, আমি বললে সাইন ছাড়তে হয়। আমার দলের লোক হলে তারে ওই ফাঁসির রায় হলেও মুক্তি দিয়ে দিতে হয়, ওই প্রাণ ভিক্ষা যেটারে বলে নাউজুবিল্লাহ, ওইটা দিতে হয়। আর দলের না হলে আপনি যতই চান তার বিরুদ্ধে কঠোর অবস্থানে নিতে হয়, আমি বললে গিয়ে ফিতা কাটতে হয়। এমন যদি হয়, আপনি রাষ্ট্রপতি হলেই কি, আপনি দারোয়ান হলেই কি, আপনি তো পাওয়ার নেই। পাওয়ার ছাড়া পদের তো কোনো দাম নেই, পাওয়ার ছাড়া পদের কোনো দাম নাই। বিগত আমলে এমন হয়েছে না, বহু এলাকা এদিকেও রাস্তা ভালো, ওদিকেও রাস্তা ভালো, মাঝখানে ভাঙা। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি বহুত দেখেছি। একই রাস্তা, ওদিকেও কাজ হয়েছে, এদিকেও হয়েছে, নির্দিষ্ট একটা ইউনিয়নে হয় নাই। কেন হয় নাই? কারণ এই ইউনিয়নের চেয়ারম্যান অন্য দল করে। এখন যেহেতু অন্য দল করে, হাতে মারবে না ভাতে মারবে আর কি, হাতে মারবে না তবে ভাতে মারবে। কোন উন্নয়নই হয় না যাতে করে এলাকার মানুষ বুঝে এডিতে ভোট দিয়া লাভ নাই, যেই দল ক্ষমতায় থাকে ওদের লোকেরই চেয়ারম্যান বানানো দরকার, মেম্বার বানানোর দরকার, টুকটাক কাজ হবে। না হলে এমন চিপায় ফেলে রাখবে, বেচারা যতই সৎ হোক কিছু করার নাই, উপর থেকেই পাস হবে না, সে তো সিরিয়ালই পাবে না। এমনটা হয় অনেক সময়। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে তোমাদের 50 জনের সমান সওয়াব তারা পাবে, কিন্তু এর মানে এটা না যে সাহাবীদের চাইতে দামি হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেই চোখ নবীকে দেখেছে ওই চোখ কই পাবে?
যেই হাত নবীর খেদমত করেছে ওই হাত কই পাবে? আরে যেই জীবন নবীর সোহবতে ধন্য হয়েছে ওই জীবন কোথায় পাবে? ইবাদত বেশি করলেই যদি দাম বেশি বাড়তো, জান্নাতে আমরা তো সিরিয়ালই পেতাম না, ফেরেশতারাই দখল করে রেখে দিত। ফেরেশতাদের ইবাদত কই আর আমাদের ইবাদত কই? খালি ইবাদতের পরিমাণ বাড়লেই দাম বাড়ে না রে ভাই। নবীর অনেক সাহাবী একদিনও হায়াত পায় নাই, মানে ঈমান এনেছে ওই দিনই শহীদ হয়েছে, ঈমান এনেছে ওই দিনই শহীদ হয়েছে। কিন্তু আমি যদি 100 বছরও বাঁচি আর প্রতিদিন আমল করি, তবুও সেই সাহাবীর পায়ের ধুলার সমানও হতে পারবো না। নবীর সোহবতের ঈমান তো আলাদা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সময় এত সওয়াব হবে। কেন হবে এর ব্যাখ্যাও নবীজি দিয়েছেন। ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ানা ওয়ালা ইয়াজিদুন, তোমরা তো ভাই নেক কাজ করতে গেলে অনেক সাথী সঙ্গী পাচ্ছ, সহযোগী পাচ্ছ। এটা ওই সময়ের কথা যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মক্কা মদিনা সব স্বাধীন হয়ে গিয়েছে, ওই সময়ের কথা যে তোমরা তো ভালো কাজ করতে গেলে অনেক সঙ্গী পাচ্ছ, কিন্তু ওই জামানার লোকেরা পাবে না। একাকী তাদেরকে ঈমান রক্ষার লড়াই চালাতে হবে। এজন্য তাদের মর্যাদা এত বাড়বে। এত এসার পরপর ঘুমিয়েছে, ঘুম শেষ হয়েছে এমন না, বরঞ্চ সারা রাত সে ঘুমায় নাই। এখন ঘুমের বড় জরুরত, কিন্তু শেষ রাত, যেহেতু শেষ রাত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোর কি লাগবে বল, তোর যা লাগবে আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের বহুত বুজুর্গরা এমন ছিলেন, যেমন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনেছি। একদিকে তো রাজনীতিবিদ ছিলেন, এমপিও তো ছিলেন, কত ধরনের ব্যস্ততা। একদিকে মাদ্রাসা শাইখুল হাদিস, একদিকে ওয়াইজ বয়ানও করেন, আরেকদিকে আবার এত বড় এমপি সাহেব, তার কত ধরনের জরুরত। লেকিন হজরতের খাস শাগরেদরাই আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন যে কোনো রাত্রে, তাতে কখনো এমন হতো মাহফিল থেকে ফিরেছেন রাত 2:30-3টায়, অথবা অন্যান্য কাজ শেষ করতে করতেই বহু রাত হয়েছে, কিন্তু আমরা কোন রাত্রে দেখি নাই তাহাজ্জুদের নামাজ না পড়ে রাত কাটিয়েছেন। কখনো এমন হতো আমাদের শরীর চলতো না, আমরা গিয়ে শুয়ে পড়তাম, কিন্তু তিনি ঠিকই, দেখা যাচ্ছে তারও হয়তো শরীর দুর্বল লাগছে, কিন্তু ঠিকই জায়নামাজে দাঁড়ায় গেলে কেমন যেন আলাদা একটা শক্তি এসে ভর করতো, লম্বা লম্বা নামাজ পড়ে ফেলতেন। তাহলে ওই যে নবীজি এটা বলছেন যে স্বাভাবিক তাহাজ্জুদ না, লম্বা সফরে গিয়েছে, শরীর আর চলে না, সবাই ঘুমায় গেছে, কিন্তু তখনও সে উঠে আলাদা হয়ে ইয়াতামাল্লাকুনি ওয়া ইয়াতলু আয়াতি, আমাকে ডাকছে, আমার আয়াত তেলাওয়াত করছে। নবী বলেন রব্বুল আলামিন তারও বড় ভালোবাসেন। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। অনেকের কাছে হয়তো এই পয়েন্টগুলো নতুন, মানে বহুত শ্রেণীতে এমন শুনি আল্লাহ ভালোবাসেন, কিন্তু আজকে যেই 3 শ্রেণীর কথা আমরা আলোচনা করছি, তিরমিজি, নাসাই এবং মুসনাদে আহমদের হাদিসের আলোকে 3 শ্রেণীর 2 শ্রেণী হয়তো অনেকের কাছেই নতুন। 3 নম্বর এবং সর্বশেষ শ্রেণী, আর যেটা বলার জন্যই এই পুরো আলোচনাটা বা পুরো হাদিসটা টানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর হলো ওয়া রাজুলুন কানা ফি সারিয়া, এমন একজন লোক সে কোনো যুদ্ধ বাহিনীর ভেতরে ছিল, মানে যোদ্ধাদের কোনো টিম ময়দানে পাঠানো হয়েছে, সেখানে সেও ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হলো ফালাকুল আদু ওয়াফা হুজিমু, শত্রু বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই হলো, এক পর্যায়ে তারা হেরে গেল। যুদ্ধে নামলেই জিতবে এটা তো জরুরি না, জিততেও পারে হারতেও পারে, তার বাহিনী যুদ্ধের ময়দানে হেরে গেল। এখন বাহিনীর আর চলার মতো শক্তি নাই বা মোকাবেলা করার মতো অবস্থা নাই, তারা হয়তো ফিরবে যুদ্ধের ময়দান থেকে যান বাঁচানোর জন্য বা দুনিয়ার ধান্দার জন্য পালানো তো না যায়, কিন্তু কৌশল হিসাবে যে একটু পিছায় আসবে, অন্য বাহিনীর সাথে মিলিত হবে, শক্তি আরো মজবুত করবে, এরপর গিয়ে আবার আক্রমণ চালাবে, এটা তো আর নিষেধ না, কোরআনের মধ্যে এটা আছে। তো তারা হেরে গেছে, তাদের আর শক্তি, মানে এই শক্তি নাই বাহিনীর সঙ্গে মোকাবেলা করবে। কিন্তু নবীজি বলেন ফাআকবালা বিসাদরিহি হাত্তা ইউকতাল আও ইফতাহুল্লাহু লাহু, তখন একজন লোক সে তার বুক টান টান করে জালেমের সামনে একাই আগায় গেল, পুরো বাহিনী শেষ, তার সঙ্গে কেউ নেই, সে একা। ফাআকবালা বিসাদরিহি, সদর মানে হলো সিনা, বুক, সে তার বুকটাকে টান টান করে সেই বাহিনীর দিকে, কাফের বাহিনীর দিকে একাই আগায় গেল। এভাবে সে একাই লড়াই চালাতে লাগলো হাত্তা ইউকতালা, যতক্ষণ না সে শহীদ হলো, আও ইফতাহাল্লাহু লা, অথবা আল্লাহ তার একার হাতেই বিজয় দিয়ে দিল। দুইটাই হতে পারে, হয়তো গাজী হলো না হলে শহীদ হলো। কিন্তু এই যে লোকটা সবাই শেষ, সে একা জালেমের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তারে বড় ভালোবাসেন। এটা আশা করি অনেকের কাছে নতুন এই পয়েন্টটা, যে এটারও যে ফজিলত আছে যে আপনি একটা লড়াইয়ে আছেন, আপনার সাথী সঙ্গীরা কেউ টিকতে পারছে না, সবাই এই সিচুয়েশনে পড়েছে যে এখন তারা ময়দান ছেড়ে চলে যাবে, লড়াই করার মতো কোনো হালতই নাই, মনোবলও নাই, কিন্তু তখনও যে নিজের বুক টান টান করে একা লড়াই চালায়া যায়, মরলেও সমস্যা নাই, বাঁচলেও সমস্যা নাই, যদি সে শহীদ হয় তবু আল্লাহর মহব্বত পেয়ে যাবে, যদি কাকতালীয়ভাবে আল্লাহ তার একার হাতেই বিজয় দিয়ে দেয় তবু আল্লাহর মহব্বত সে পেয়ে যাবে। এই যে লোকটা, তার এত ফজিলত হলো কেন? ওই মূল পয়েন্ট কিন্তু ওই যে শাহবানের ব্যাপারে নবী যেটা বলেছেন, কারণ সবাই তো ছেড়েই দিয়েছে, আপাতত সবাই তো এ ব্যাপারে গাফলত এবং উদাসীনতা দেখাতে শুরুই করে দিয়েছে, কিন্তু সে একা ছাড়ে নাই, একাকী মনোযোগ এবং হাল ধরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি বেড়ে গিয়েছে।
এজন্য শেষ জামানার ব্যাপারে আমরা যে জামানায় আছি, বা আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আগামীতে তো আরো খারাপ জামানা আসছে, এটা ভাইবেন না যে সামনে মনে হয় ভালো দিন আসবে না। নবীর হাদিসেই আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে। এই হাদিসটা শুনে একজন তার উস্তাদকে প্রশ্ন করেছিল, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তাকে প্রশ্ন করলো, উস্তাদ এমনই যদি হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, আর নবী যা বলেছেন সত্যই তো বলেছেন, তাহলে আমরা তো দেখতে পাই ইয়াজিদের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো শাসক এসেছে, এটা সম্ভব হলো কিভাবে? যদি খারাপই হয়, খালি খারাপই হয়, তাহলে ইয়াজিদের পর তো আরো বড় ইয়াজিদ আসবে, কিন্তু ইয়াজিদের পর ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো মানুষ আসলো কিভাবে? খলিফায়ে রাশেদ, খুলাফায়ে রাশেদিনের পরেই যার নামটা বিশেষভাবে আসে, তিনি আসলেন কিভাবে? তিনি এক বাক্যে ব্যাখ্যা দিলেন, সুবহানাল্লাহ, বড় আজীব ব্যাখ্যা। তিনি বললেন, আল্লাহ মাঝে মাঝে একটু শ্বাস ফেলার জন্য ছাড় দেয়। আল্লাহ মাঝে মাঝে একটু শ্বাস ফেলার জন্য, শ্বাস মানে লাগাতার হতে থাকলে তো এটা বান্দা টিকতে পারবে না, একটু শ্বাস ফেলার জন্য হালকা একটু বিরতি দেয়। এজন্য দেখবেন ভালো মানুষগুলো কমই টেকে। ওমর বিন আব্দুল আজিজ এত নামি দামি বাদশাহ, তো শাসন করেছেন মাত্র 2 বছর, মাত্র 2 বছর। অথচ এক একটা জালেমের ক্ষমতা শুরু হয় আর শেষই হয় না, ঠেইলা ধাক্কায় সরানোই যায় না। তাহলে যেই ইবাদতের ব্যাপারে সবাই গাফেল, সেটার ব্যাপারে সচেতনতা দরকার আছে নাকি নাই? আছে। তাহলে শাবান মাসের ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ। কিভাবে হবেন ওই আলোচনা হয়ে গিয়েছে। রোজা বেশি করে রাখবেন, রাজি আছেন? নফল রোজা বেশি করে রাখতে থাকেন, তাও যদি খুব বেশি নাও পারেন অন্তত সাপ্তাহিক আর মাসিকটা রাখেন। সপ্তাহে 2 দিন করে, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক আমল, এই 2 দিন হাজির করা হয়। মাসে 3 দিন, 13, 14, 15, শুধু শবে বরাতের পরবর্তী দিন না, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, এই 3 দিন এটা অন্তত কন্টিনিউ করার চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহর ওয়াস্তে নেক আমল যা করতে পারেন গুনাহটা কমান। তাও ব্যক্তিগত গুনার চাইতে জাতীয় সামাজিক গুণা ওইটা তো আরো বড় জঘন্য। আমি এটাও শুনলাম এই এলাকায় নাকি ওই বিভিন্ন সময় কাওয়ালি টাওয়ালি হয়, বাদ্যযন্ত্র সহকারে। এই ইদানিংও নাকি করার উদ্যোগ কারাবার নিয়েছে, এবং মসজিদের সামনে, মানে লোকেশন এটাই নাকি পছন্দ হয়েছে, সত্য মিথ্যা আপনারা ভালো জানবেন, মসজিদের সামনেই নাকি করতে চাচ্ছে। এমনটা যদি হয়েই থাকে, মাসটা কোন মাস একবার মাথায় রেখেন। শাবান মাস এত মর্যাদাপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের দাম যত বেশি ওই মাসে পাপের ক্ষতিও তত বেশি। তো নিজে নিজে গান শোনা ওইটাই তো কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই, ওইটাই তো কবিরা গুনাহ। আর সেখানে বাদ্যযন্ত্র, নবীজি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে বাদ্যযন্ত্র ভাঙার জন্য। যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙতে, ওই নবীর নাম লাগাই আজকাল কাওয়ালি কইরা বাদ্যযন্ত্র বাজায় থাকে। এর চাইতে বড় বেয়াদবি কি হয়? যে যেটার বিরুদ্ধে আসলো, যে যেটার বিরুদ্ধে অবস্থান নিল, আপনি তার নামটাই কলঙ্কিত করছেন সেখানে লাগা। আমি তো মনে করি কাওয়ালিগুলো আরো বেশি খতরনাক। কেন? কারণ বাকি যারা গান শোনে, হিন্দি গান, ইংলিশ গান, ওগুলো বোঝে যে এটা পাপ, একদিন না একদিন তওবা নসিব হয়। কিন্তু কাওয়ালিরা তো অনেকে এবাদত মনে করে। এবাদত তওবা কোত্থেকে নসিব হবে? ও তো এটারে এবাদত মনে করছে। এবাদত যদি মনে করে তাহলে তওবাও নসিব হবে না, কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানিও পাবে না। সুতরাং শাবান মাসে ভালো কাজ বেশি করতে পারেন বা না পারেন, মন্দকে প্রশ্রয় দিয়েন না। কেউ অবুঝ যদি করতেও যায়, আপনারা শক্ত থাকবেন, শক্ত হাতে দমায় দিবেন। কারণ নবী বলেছেন অন্যায় দেখলে 1 নম্বর কাজ হাত দিয়ে থামায় দেওয়া, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা। আপনারা হাতই পারবেন। সামাজিক শক্তি অবশ্যই অপরাধীদের বিচ্ছিন্ন শক্তির চাইতে বেশি। সামাজিক শক্তি অপরাধীদের বিচ্ছিন্ন শক্তির চাইতে অবশ্যই বেশি। তো সামাজিক শক্তি দিয়ে আপনারা অন্যায়কে প্রতিরোধ করে দিবেন এবং ইবাদতকে জারি রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা রোজা রাখবেন, আমার অনুরোধ থাকবে ইফতারটা মসজিদে আইসা করবেন। না দেখানোর জন্য না যে আপনি কত বড় বুজুর্গ, বরং দাওয়াতের নিয়াতে। আপনাকে দেখে আর একজন উৎসাহিত হবে ইনশাআল্লাহ। আর 10টা-20টা ছেলে পেলে মিলে যদি করতে পারেন একটা ইফতারের আয়োজন, দেখবেন আপনাদেরকে দেখে আরো 20 জন 40 জন এমনি রেডি হবে। আর সামর্থ্য থাকলে কয়েকজনের টাইনা নিয়ে ইফতারে বসায় দিয়েন, ভাই বসেন। বলবে রোজা তো রাখি নাই। আর ইফতার খেতে কি রোজা রাখা লাগে? এমনি ইফতারে আলাদা মজা আছে, বসান আমাদের সাথে। এভাবে টাইনা নিয়ে 2 দিন জোর করে বসান, দেখবেন 3 নম্বর দিন তিনিই চিন্তা করবে, পোলাপান তো ছাড়ে না, যেহেতু ধরে নিয়ে খাওয়াবেই তো রোজা রেখেই খাই। একসিলায় দেখবেন সমাজে আমল জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শাবানের রোজাটা একটু সমাজে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।